গত দিনের ক্লাসে তোরা পড়েছিলিস পার্টস অফ স্পিচ কটা থাকে? কি কি বল? আচ্ছা তুই রাজ বল। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তারপরে তারা বলবো প্রিপজিশন, আর তারা না প্রিপজিশন, কনজাংশন আর একটা ইন্টারজেকশন যেটা এটা আর একটা ভার্ব। তাহলে তোদের পড়া হয়ে গেছে নাউন, প্রোনাউন, আর কি হয়েছে? ওগুলো পড়ানো হয়নি তো। আর্টিকেল, প্রিপজিশন, আর্টিকেলস হয়ে গেছে এই বছরের ক্লাসে হয়েছে? না আর্টিকেল প্রিপজিশন এই বছর হয়নি। ভার্ব পড়িয়েছে না, টেন্স করেছে। আচ্ছা টেন্স, নাউন, প্রোনাউন এই তিনটে হয়েছে। পার্টস অফ স্পিচ হয়েছে, পার্টস অফ স্পিচ হয়েছে, অ্যাডভার্ব হয়নি। চারটে চ্যাপ্টার কমপ্লিট হয়ে আছে। অ্যাডভার্ব তিন উপায়, অ্যাডভার্ব করতে বলে বল। তাহলে আজকে হেডিং কর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। অ্যাডজেক্টিভ মানে কি কে বলতে পারবি? অ্যাডজেক্টিভ মানে কি? এই মানব অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। নাউন মানে বিশেষ্য। বিশেষণ মানে কি? বিশেষণ মানে কারোর ব্যাপারে কিছু বলা, দোষ গুণ বোঝানো। তাহলে প্রথম প্রশ্ন লেখ, অ্যাডজেক্টিভ কাকে বলে? বাক্যে সাবজেক্ট এর ব্যাপারে যা দোষ গুণ বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে। যেমন এক্সাম্পল দেখ, Aditya is a tall boy. আদিত্য হলো একটি লম্বা ছেলে। আদিত্য নামটা তো ছেলে মনে হচ্ছে না। এখানে আদিত্যর ব্যাপারে কি বলা আছে? আদিত্য কেমন? টল বয়। হ্যাঁ, আদিত্য হলো লম্বা। তাহলে এর ব্যাপারে যেটা বলা থাকে, যেটা তার নিজের গুণের ব্যাপারে বলা থাকে, সেটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে লম্বা হওয়াটা আদিত্যের গুণ। ওটা ওর গুণ, কেন লম্বা হয়েছে? হ্যাঁ, এটা তো ঠিক। গুণের মধ্যে ধরতে হবে। আমরা তো বুঝছি ওটা ওর একটা ভালো
দিক, লম্বা হওয়া, সেই জন্য সেটাকে গুণের মধ্যে ধরতে হবে। ও মানে কমপ্লেন করলো। এ kind Freddy came to the village. একজন দয়ালু পরী গ্রামে আসলো। এখানে পরীর গুণ কি বা পরীর বিশেষতা কি? দয়ালু। তাহলে এই কাইন্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আরো একটা সেন্টেন্স দেখ। বল এসেছিস না ক হবে তো ওই যে বাড়ি বলে যাবো ভুল লিখেছি ভুল আছে একটা লাল ফুল ছেঁড়া হলো, কোন একজন ছিঁড়ে ফেললো। এইখানে ফুলের বিশেষতা কি? ফুলের রং কি? লাল। লাল। তাহলে রেডটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। দেখতে পাচ্ছি আমার আঙুলে কেটে কিছু পুরো মাঝখানে পেন্সিল এই জায়গাতে ধরছি। কষ্ট করে লেখ, ধীরে ধীরে লেখ, আর কি করা চলে। এই তাহলে অ্যাডজেক্টিভ কোনগুলো হয় বুঝতে পারলি? হ্যাঁ। এবারে অ্যাডজেক্টিভ চেনার সব থেকে সহজ একটা দিক বলছি। স্টার দিয়ে লিখে নিবি। বাক্যের যে শব্দ থেকে কেমন এর উত্তর পাওয়া যাবে সেটাই অ্যাডজেক্টিভ হবে। একদম সহজভাবে বলে দিলাম। এখানে দেখ, আদিত্য একজন লম্বা ছেলে। আদিত্য কেমন? লম্বা। কেমন এর উত্তর পাচ্ছিস কোন শব্দ থেকে? কেমন লম্বা, এখান থেকে উত্তর পাচ্ছিস, তাহলে এটা অ্যাডজেক্টিভ হলো। পরীটা কেমন? দয়ালু। তাহলে কেমনের উত্তর পাচ্ছিস কি থেকে? কাইন্ড থেকে। তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ফুলটা কেমন এর উত্তর পাচ্ছিস কি থেকে? রেড থেকে। তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে যে শব্দ কেমনের উত্তর দেবে সেটাই অ্যাডজেক্টিভ হবে। ওইটা কি সেটাই এর আগে? সেটাই অ্যাডজেক্টিভ হবে। বাক্যের যে শব্দ থেকে কেমন এর উত্তর পাওয়া যাবে সেটাই অ্যাডজেক্টিভ হবে। লিখে নে। কেমনের উত্তর দেবে যে শব্দ সেইটা হয় অ্যাডজেক্টিভ। এবার দেখ, অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি থাকে।
প্রশ্ন লেখ। অ্যাডজেক্টিভের কটা ডিগ্রি? এ ভাই খাতাটা তো দিবি। অ্যাডজেক্টিভের কটা ডিগ্রি থাকে? কোনটুকুন আগে বুঝবো তারপরে কোন দিলি কেন প্রথমটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, নেক্সট হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর লাস্ট সুপারলেটিভ ডিগ্রি। এক্সাম্পল দেখ। Ram is as educated as his teacher. আচ্ছা, এই লাইনটা বড় হয়ে যাচ্ছে, এটাও বুঝতে পারবি না। এই সেন্টেন্সটা টুকেছিস কেউ? না এটা টুকিস না। Ram is a good student. Ram is a better student. যেটা বললাম কি Ram is the best student. দেখ, রাম ইজ এ গুড স্টুডেন্ট, রাম একজন ভালো স্টুডেন্ট। রাম ইজ এ বেটার স্টুডেন্ট, রাম একজন আরো একটু ভালো স্টুডেন্ট। রাম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, রাম সব থেকে ভালো স্টুডেন্ট। তাহলে এখান থেকে এই গুড থেকে বেটার হলো, বেটার থেকে বেস্ট হলো। এবার অ্যাডজেক্টিভ কি হচ্ছে? এই তিনটে অ্যাডজেক্টিভ হচ্ছে
ওকে, তাহলে একটা স্টেট থেকে অন্য স্টেটে চেঞ্জ হলো, মানে একটা স্থিতি থেকে অন্য স্থিতিতে চেঞ্জ হচ্ছে, সেই জন্য এই অ্যাডজেক্টিভগুলো তিনটে আলাদা আলাদা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, এটা কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, আর লাস্টেরটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ। এসবে বুঝতে পেরেছিস? নিলে এক্সারসাইজ মানে কি? এক্সারসাইজ মানে এটা। সে হলো ধনী মানুষ, তাই না? আমাদের অ্যাক্টিভিটি দেবে, অ্যাক্টিভিটি। এটা আমরা পড়বো, হ্যাঁ? হুম, হ্যাঁ, ফার্স্ট স্টার্ট। ছাগল আছে, ছাগলটা মেশিন দিয়ে দিতে হবে, কেটে খেয়ে নেবে। এই রাজ কথা বলবি না। অনেক চান্স দেবে, অনেকজন 30
বছর 40 বছর এই 10টা প্রশ্ন সলভ কর। আচ্ছা দেখো, এই প্রশ্নগুলো লেখা আছে, তোমাদেরকে বলতে হবে কোন ওয়ার্ড অ্যাডজেক্টিভ হবে। হি ইজ এ রিচ ম্যান, সে একজন ধনী ব্যক্তি। সে কেমন, সে ধনী। তাহলে কেমনের উত্তর পাওয়া যাচ্ছে কোন শব্দ থেকে? রিচ থেকে। তাহলে এইটা অ্যাডজেক্টিভ হবে। নেক্সট, সি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে খুবই বুদ্ধিমান বা বুদ্ধিমতী। এখানে সে কেমন, বুদ্ধিমতী। কেমনের উত্তর পাওয়া যাচ্ছে কোন ওয়ার্ড থেকে? ইন্টেলিজেন্ট থেকে। তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। নেক্সট, দ্য ফ্যান ইজ ফাস্টার, ফ্যান দ্রুত, আরো বেশি দ্রুত। ফ্যানটা কেমন, দ্রুত, ফাস্টার, এটা হবে অ্যাডজেক্টিভ। দ্য ব্ল্যাক বোর্ড ইজ হোয়াইট, কালো রঙের বোর্ডটি চওড়া। বোর্ডটি কেমন, এর উত্তর পাওয়া যাচ্ছে কি থেকে? হোয়াইট থেকে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে। এখানে আরো একটা অ্যাডজেক্টিভ আছে কি? বোর্ডটা কেমন, এখানেও তো তার উত্তর দেওয়া আছে। কেমন, কালো। তাহলে এটাও একটা অ্যাডজেক্টিভ হবে। কেমনের উত্তর যে ওয়ার্ড থেকেই পাওয়া যাবে সেটাই অ্যাডজেক্টিভ হবে। নেক্সট, দ্য মার্কার ইজ রেড, মার্কারটি লাল। রেড অ্যাডজেক্টিভ হচ্ছে। কেমন, লাল। নেক্সট, দ্য স্টুডেন্টস আর ইন্ডাস্ট্রিয়াস, স্টুডেন্টসরা পরিশ্রমী। স্টুডেন্টসরা কেমন, মেহনতি। তাহলে ইন্ডাস্ট্রিয়াস হবে অ্যাডজেক্টিভ। নেক্সট, দ্য থিপ ওয়াজ শর্ট, চোরটি বেটে ছিল। চোরটি কেমন ছিল, বেটে ছিল। তাহলে শর্ট হবে অ্যাডজেক্টিভ। নেক্সট, রোহিত ওয়াজ ইল টেম্পার্ড, রোহিত রাগী ছিল। রোহিত কেমন ছিল, এর উত্তর পাওয়া যাচ্ছে কি, কোন ওয়ার্ড থেকে? এই ইল টেম্পার্ড থেকে। তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা, আরো দুটো প্রশ্ন আছে। দ্য পেন ইজ হোয়াইট, পেনটি সাদা। পেনটি কেমন, হোয়াইট। তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে। নেক্সট, দ্য হাউস ইজ স্মল, বাড়িটি ছোট। বাড়িটি কেমন, স্মল। কেমনের উত্তরে এটা দিচ্ছে, তাহলে এটাই অ্যাডজেক্টিভ হবে। আই হোপ তোমরা অ্যাডজেক্টিভ চ্যাপ্টারটা পুরোটাই শিখে গেছো। অ্যাডজেক্টিভের 7টা অথবা 8টা ভাগ আছে, সেটা তোমরা অন্য ভিডিও থেকেও জানতে পারবে। অ্যাডজেক্টিভের ডিটেলসে একটা ভিডিও বানানো আছে, তাতে সেই টাইপসগুলো বলা আছে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারো। আজকের ভিডিওটা বড় লম্বা হয়ে গেছে, বেশি লং হয়ে গেছে, তাই এইখানেই শেষ করছি। যদি তোমাদের ওই অ্যাডজেক্টিভের ভাগ জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাকে নেক্সট গ্রামারের ভিডিওগুলো তোমরা নিজেদের মোবাইল থেকে দেখতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।